সকল সরকারি মেডসে ভর্তি বিজ্ঞপ্তি চালু করতে হবে এবং রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে বোর্ডে রূপান্তর করতে হবে। সারা বাংলাদেশে 16টি সরকারি ম্যাটস রয়েছে। তার মধ্যে হঠাৎ করে সরকার 9টি ম্যাটস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আমার প্রশ্ন হলো, এই ম্যাটসের রানিং আমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার মিলে কয়েক হাজার স্টুডেন্ট রয়েছে। ম্যাথ যেহেতু বন্ধ করে তারা দিবে, এই স্টুডেন্টদের সাথে তাদের তো অবশ্যই আলোচনা করা উচিত ছিল যে আমরা বন্ধ করতে চাচ্ছি, এই স্টুডেন্টদের ভবিষ্যৎ কী হবে, তাদেরকে কোথায় স্থানান্তর করা হবে, সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে ম্যাথস হট করে বদলানোর সিদ্ধান্ত নিয়েছে। এবং কি আমাদের দীর্ঘদিন যাবৎ আমরা 2022 সাল থেকে স্বতন্ত্র বোর্ড গঠনের জন্য আমরা আন্দোলন করে আসছি। এর আগে আমাদের 23 আন্দোলন হয়েছে, 24 হয়েছে, 25 হয়েছে। আমাদেরকে স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিব, ডিজি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করলে এবং লিখিত আদেশ দিয়েছে যে অতি দ্রুত আমাদেরকে যে কমিউনিটি ক্লিনিকের পোস্টগুলো খালি হয়েছে সেখানে নিয়োগ দেওয়া হবে। কিন্তু তারা আমাদেরকে আশ্বস্ত করার পরেও তারা আমাদেরকে নিয়োগ দিচ্ছে না। এখন আমাদের দাবি, আমরা গতকালকেও গিয়েছিলাম, পরশুদিন গিয়েছিলাম স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে, সেখান থেকে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছে এবং আমাদের দাবি বাস্তবায়ন তারা মানতেছে না। এর জন্য আমরা গতকালকে প্রেস ক্লাবে আসছি। আমাদের 2 দফা দাবি, অনতিবিলম্বে যে 9টি সরকারি ম্যাটসের ভর্তি কার্যক্রম বন্ধ হয়েছে, সেই সরকারি ম্যাটসের ভর্তি কার্যক্রম পুনরায় চালু করার জন্য আমরা আন্দোলন করছি। এর মধ্যে আমরা গতকালকে প্রেস ক্লাবে আসছি, আমরা আমরণ অনশন চালিয়ে যাচ্ছি। আমাদের যদি দাবি বাস্তবায়ন না করা হয় তাহলে আমরা আমাদের আমরণ অনশন চালিয়ে যাব। এতে যদি কোনো শিক্ষার্থী আহত হয় কিংবা কোনো শিক্ষার্থী মারা যায়, এই ব্যয়ভার রাষ্ট্র সরকারকে এবং স্বাস্থ্যমন্ত্রীকে, স্বাস্থ্য উপদেষ্টাকে, স্বাস্থ্য সচিবকে এবং ডিজিকে এর ব্যয়ভার বহন করতে হবে। দাবি না মানলে আমাদের অনবিলম্বে 9টি ম্যাটস বন্ধ করে দেওয়া হবে। সেখানে আমাদের প্রায় কয়েক হাজার শিক্ষার্থী রয়েছে, যাদের কিছুদিন পরে দেখাতে বিদ্যুৎ লাইন কেটে দিবে, সব কিছু বন্ধ করে। এই শিক্ষার্থীদের ভবিষ্যৎটা কি? তারা এখন কোথায় যাবে? তারা তো কলেজে বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের ভবিষ্যৎটা কোথায়? তারা কোথায় যাবে? কেন তাদেরকে আমরা যারা ভর্তি হয়েছি, আমাদের মিনিস্ট্রির বিজ্ঞপ্তি পেয়েই আমরা ভর্তি হয়েছি। এখন আমাদেরকে আমাদের সাথে না বসে আমাদের কী করবে, আমাদের ভবিষ্যৎ কী, কোথায় আমাদেরকে ক্লাস নেবে বা কী করবে, এটা সিদ্ধান্ত না নিয়ে সরকার হুট করে সরকারি ম্যাচ বন্ধ করেছে। আমরা 2023 সালে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান করেছিলাম এবং 2025 সালের 9 ফেব্রুয়ারি সচিবালয়ের দিকে লং মার্চ করেছিলাম। ওনারা আমাদেরকে লিখিত আশ্বাস দিয়েছিলেন যে আমাদের দাবিগুলো মেনে নেবেন। আমাদের আজকে এখানে আমরণ অনশন পালন করা হচ্ছে গত 2 দিন যাবৎ। আমাদের আমরণ অনশন পালনের 2টা দাবি। প্রথম দাবি হচ্ছে গিয়ে সকল সরকারি মেডসে ভর্তি বিজ্ঞপ্তি চালু করতে হবে এবং রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে বোর্ডে রূপান্তর করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে গিয়ে সারা বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকে শূন্যপদে নিয়োগ প্রদান করতে হবে। আপনারা জানেন যে আমাদের গত 16 বছর যাবৎ কোনো নিয়োগ নেই। বাংলাদেশের সকল ডিপ্লোমারই কিন্তু আপনার নিয়োগ আছে, হ্যাঁ, আমাদের কিন্তু নিয়োগ নেই। আমরা চাই যে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি চালু হোক এবং সারা বাংলাদেশে সকল সরকারি মেডসে ভর্তি কার্যক্রম আবার পুনরায় চালু হোক। দেখা গেছে যে আমাদের কোনো নিজস্ব কোনো বোর্ড নেই, হ্যাঁ, আমরা চাই যে আমাদের যে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক যে আমাদেরকে যে পরিচালনা করা হয়, আমরা চাই যে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে বোর্ডে রূপান্তর করা হোক। আমরা ভর্তি হয়েছে, আমাদের মেন টার্গেট হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রান্তিক যে জনগোষ্ঠী আছে ওনাদেরকে সেবা প্রদান করা। হ্যাঁ, এখন দেখা গেছে যে যেহেতু আমাদের 16 বছর যাবৎ কোনো নিয়োগ নেই, হ্যাঁ, নিয়োগ না থাকার কারণে দেখা গেছে যে বাংলাদেশের যে প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে ওনারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যেহেতু বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী যারা বাংলাদেশের নাগরিক, যেহেতু তারা, হ্যাঁ, ওনাদের সমস্যাটা এটা রাষ্ট্রীয় সমস্যা। আমরা চাই যে বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওনারা এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন, আমরা এটা আশাবাদী।